আজ সকালে হঠাৎ বাজারের ব্যাগটা খুলে দেখি মাছের সাথে 2 পিস মাথাও এসে গেছে। যাক, মাছের মাথাটা দেখে আমি কিন্তু বেশ খুশি হয়েছি, কারণ ফ্রিজের মধ্যে একটু কুমড়ো পুঁইশাক ছিল। তা অনেক দিন থেকেই ইচ্ছে ছিল একটু মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাক রান্না করার। আজকে সেই সুযোগটা হয়ে যাবে। যাই হোক, শুরুতেই মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করে এই মাছগুলো কিন্তু আগে সুন্দর করে ভেজে নেব। তো মাছ দুটো সুন্দর করে ভেজে নেব, আর একটু গুঁড়ো করে নেব ওর কড়াইয়ের মধ্যেই। নিয়েছি পুঁই শাক বেশ খানিকটা পরিমাণ, এবং ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি কুমড়ো আর ডাঁটা, মানে পুঁই শাকের ডাঁটা। সাথে অবশ্যই নিয়েছি একটা গোটা আলু, সেটাও আমি ছোট ছোট কেটে নিয়েছি। নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। ব্যাস, এগুলো দিয়েই আজকে রান্না। তো মাছ ভাজার তেলের মধ্যেই একটুখানি পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবং তেজপাতা সবটা একসাথে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদার পরিমাণটা কিন্তু একটু অল্পই দেব, খুব বেশি দেব না। আদাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। ব্যাস, টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে গেলেই সমস্ত সবজিটা দিয়ে দেব। তবে শাকটা কিন্তু সরিয়ে রাখবো, কারণ শাকটা 5-10 মিনিট পরেই দেব। এবার এটার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, সবটাকে সুন্দর করে মিশিয়ে নেব। সব সবজিগুলো সুন্দর করে ভেজে একটু ঢাকা দিয়ে দেব। আর 5 থেকে 10 মিনিট পর যখন সমস্ত সবজিগুলো অল্প একটু সফট হয়ে আসবে বা হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব পুঁই শাকের পাতা। এবার আবার সমস্ত সবজিগুলোকে একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। কুমড়ো পুঁই শাকের এই রেসিপিতে কিন্তু চিনি দেওয়াটা ভীষণ জরুরি, কারণ কুমড়ো পুঁই শাক ঝাল মিষ্টি দুটোই হয়। সাথে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। রান্নার ঝালটা শুধু কাঁচা লঙ্কার ওপরেই থাকবে। সাথে দিয়ে দিলাম অল্প একটু জল, সবজিটা যাতে সুন্দর সেদ্ধ হয় সেই জন্য। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে দেব একদম 15 মিনিটের জন্য। ওকে, 15 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাবো। সবজিটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরো, সামান্য একটু গরম মশলা, আর ওপর দিয়ে ছড়িয়ে দেব ঘি। তারপর আবার 10 মিনিট ঢেকে যখন একদম শুকনো হয়ে আসবে, তখন সব সবজিটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে আলু আর কুমড়োটাকে ভেঙে নেব। যখন সমস্ত সবজিটা সুন্দর ভাজা হয়ে যাবে, তখন কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের কুমড়ো পুঁই শাকের ঘন্ট। এই কুমড়ো পুঁই শাকের স্বাদ বা গন্ধ কোনোটাই কিন্তু অনুষ্ঠান বাড়ির রান্না কুমড়ো পুঁই শাকের থেকে কম নয়। যাই হোক, তাহলে ঝটপট করে তোমরা বানিয়ে ফেলো কুমড়ো পুঁই শাকের এই রেসিপি, আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। জানো তো, পেট খুশি থাকলে কিন্তু মনটাও খুশি থাকে। তাই সবাই ভালো খাও, সবাইকে ভালো খাওয়াও, আর সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।